কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারে সকল বাংলার এলসিসি জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে তোমাদের বাংলা এলসিসি 2-1 এই পেপারের উপর থেকে তোমাদের এসকিউ প্রশ্নের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি, যেগুলো তোমার 1 নম্বরের প্রশ্নগুলো এসে থাকে। তো সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলবো, তোমরা খুব কিন্তু মনোযোগ সহকারে শুনবে, কেউ ভিডিও স্কিপ করবে না, এবং এতে তোমরা কিন্তু উপকার পাবে এবং সমস্ত উত্তর পিডিএফটাও পেয়ে যাবে। প্রথমত বলি, তোমাদের এই যে বাংলা এলসিসি 2-1 এই পেপারের উপর থেকে প্রশ্নগুলো সেখান থেকে খুঁটে হতে পারে, যে শর্ট কোশ্চেনের বিষয়, সেখানে ভালো করে বইটা পড়া দরকার। শুধুমাত্র কয়েকটা প্রশ্ন দিলাম, সাজেশন করে গেলে ওখান থেকে কিন্তু কমন পাওয়া যায় না সেরকম। তো সেই জন্য বলবো, তোমাদের এখানে যে প্রশ্নগুলো আমি তুলে হচ্ছি, এখানে এই কটা প্রশ্ন আজকে তুলে হচ্ছে, এখানে খুব গুরুত্বপূর্ণ, এগুলো 22-এ এসেছিল। এইবারে তোমাদের পূর্বে আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম শর্ট কোশ্চেনের উপর থেকে, সেই ভিডিওগুলো আর লিখে পুনরায় আমি দিচ্ছি না। সেই ভিডিওর লিঙ্কগুলো তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। 2 থেকে 3টে পার্ট রয়েছে, তোমরা ওই প্রশ্নগুলো ভালো করে ওরকম করে নেবে, খাতায় রেডি করে নেবে। নেওয়ার পরে তোমাদের সরাসরি আমি বই থেকে একটা পিডিএফ তৈরি করেছি, সেই পিডিএফটা তোমাদেরকে সেকেন্ড চ্যানেলে আমি পোস্ট করে দেবো। আমার সেকেন্ড চ্যানেলের নাম আছে শুভঙ্কর মাস্টার। সেখানে চলে যাবে, সেখানে যাওয়ার পর একটা দেখবে বই থেকে সরাসরি, যারা বেশি অনেক প্রশ্ন পড়তে যাবে, ভালো প্রশ্ন, তো সেখানে সরাসরি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। তোমরা ওখান থেকেও ওগুলো সব দেখে তৈরি করে নেবে, নিলেই কিন্তু তোমরা বহু প্রশ্ন কিন্তু সব কমন পেয়ে যাবে। তো এইটুকু ছিল তোমাদের বলার বিষয়। আর যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো, তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে নাও। আর অন্যান্য সমস্ত পেপারে সাজেশন লাজমি দেওয়া হয়ে গেছে, সেকেন্ড চ্যানেলটা উত্তরগুলো দেওয়া হয়ে গেছে, যাদের বই কিনতে অসুবিধা তোমরা ওখান থেকে সংগ্রহ করে নিও। এবার দেখো এখানে কি কি প্রশ্ন দেওয়া আছে, সেগুলো এবার একটু দেখে নাও। প্রথম দেখো, তৎসম শব্দ কাকে বলে? তৎসম কথার অর্থ তার মতো, অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত ও বৈদিক ভাষা থেকে অবিকৃত রূপে বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত হয়েছে, সেগুলিকে আমরা তৎসম শব্দ বলি। যেমন জল, বায়ু, কৃষ্ণ, সূর্য। তৎসম শব্দ 2টো শ্রেণীতে বিভক্ত, যথা সিদ্ধ তৎসম, অসিদ্ধ তৎসম। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন আছে, অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম কাকে বলে? উদাহরণ দাও। প্রত্যেকটা উদাহরণগুলো পরীক্ষায় বেশি দেয় এখন, শুধু বলবে এইভাবে যে অর্ধ তৎসময় একটি উদাহরণ দাও বা ভগ্ন তৎসময় একটি উদাহরণ দাও, এইভাবে প্রশ্ন দিচ্ছে এখন, আবার সংজ্ঞাও দিয়ে দিতে পারে। তো সেই জন্য দুটোই দেওয়া আছে, ভালো করে মুখস্থ করবে। যেসব শব্দ বৈদিক বা সংস্কৃত থেকে মধ্যবর্তী স্তর প্রাকৃতের মাধ্যমে না এসে সরাসরি বাংলায় এসেছে এবং আসার পর কিঞ্চিত পরিবর্তন ও বিকৃতি লাভ করেছে, সেগুলিকে আমরা তৎসম শব্দ বলে থাকি। যেমন কৃষ্ণ থেকে কেষ্ট, নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, ক্ষুধা থেকে খিদে, রাত্রি থেকে রাত্রির। এবার দেখো, অর্থের সংকোচ বলতে কি বোঝো? উদাহরণ দাও। সব উদাহরণগুলো কিন্তু খেয়াল করবে, খুব উদাহরণ এখন পরীক্ষায় দিচ্ছে। কোনো শব্দের অর্থ যদি ব্যাপকভাবে প্রকাশ পাওয়ার পরে কোনো একটি মাত্র ভাবকে প্রকাশ করে, তবে অর্থের সংকোচ বলা হয়ে থাকে। যেমন আগে প্রদীপ শব্দের অর্থ ছিল সব ধরনের আলো, পরে এর অর্থ হয় মাটি বা পিতলের আধারে তেল ও সলতে সংযোগে এক বিশেষ আলো। এইবার তোমরা দেখো পরের প্রশ্ন একটা, 4 দাগে, অর্থ বিস্তার কাকে বলে? উদাহরণ দাও। যদি কোনো শব্দ প্রথমে কোনো সংকীর্ণ ভাব বা সীমাবদ্ধ বস্তুকে বোঝায় এবং কিছুকাল পরে ব্যাপকভাবে বা অধিকতর বস্তুকে বোঝায়, তবে সেই প্রক্রিয়াকে অর্থ বিস্তার বলে। যেমন আগে সংস্কৃত বর্ষ শব্দের অর্থ ছিল বর্ষাকাল, অর্থাৎ বৎসরে একটি মাত্র অংশ, পরে শব্দটি বৎসরে একটি মাত্র অংশে ব্যবহৃত না হয়ে সারা বছর অর্থে ব্যবহৃত হতে থাকে। এবার দেখো, অর্থ সংক্রম কাকে বলে? শব্দের অর্থ পরিবর্তন কতগুলি ধাপের মধ্যে দিয়ে হয়। অনেক সময় অর্থ পরিবর্তন হতে হতে শেষ ধাপে এসে শব্দের এমন নতুন অর্থ দাঁড়িয়ে যায় যে মূল অর্থের সঙ্গে তার যোগ সহজে খুঁজে পাওয়া যায় না,
তখন মনে হয় শব্দটি অর্থ এক বস্তু থেকে একেবারে অন্য বস্তুতে সরে এসেছে। এই ধরনের পরিবর্তনকে বলে অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রমণ। যেমন পাত্র শব্দের অর্থ সংস্কৃত ছিল পা করা আধার, তো অর্থ বিস্তারের ফলে হয় যে কোনো রকমের আধার। অর্থ সংকোচ হয় কন্যা দান করা আধার, তখন সংকীর্ণ অর্থ হয় বড়। এবার দেখো আছে বিষমী ভবনের সংজ্ঞা উদাহরণ দাও। পাশাপাশি দুটি সমধ্বনির একটি পরিবর্তন করলে তাকে বিষমী ভবন বলে, অর্থাৎ যখন শব্দের মধ্যে দুটি সমধ্বনির একটি পরিবর্তন ঘটে তখন তাকে বিষমী ভবন বলে। উদাহরণ, লাল থেকে নাল, শরীর থেকে শরীর, ললাটে থেকে নলাটে ইত্যাদি। তারপর প্রশ্ন আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। তো কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, কৃষ্ণচরিত্র, বিজ্ঞান রহস্য। তারপর প্রশ্ন দেখো একটি সার্থক বাংলা পৌরাণিক নাটকের নাম লেখো। তো রাবণ বধ 1881 হচ্ছে, অভিমন্যু বধ, সীতার বনবাস, সীতার বিদ্রোহ। তারপর প্রশ্ন আছে বিবর শব্দ অর্থ কি? লিখবে গহ্বর বা ছিদ্র বা গর্ত। দেখো এইভাবে প্রশ্নগুলো তোমাদেরকে দেয়া আছে, তো আমি পূর্বে ভিডিওগুলো লিংক এই ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা ওইগুলো তুলে নেবে, মানে রেডি করে নেবে নোট ডাউন। তারপরে তোমাদেরকে সম্পূর্ণ বই থেকে সরাসরি একটি বড় আকারে পিডিএফ দিয়ে দেবো সেকেন্ড চ্যানেলে, সেটাও তোমরা কিন্তু তৈরি করবে, তবে হচ্ছে তোমরা কিন্তু শর্ট কোশ্চেন পাবে। তো আজকে বলার বিষয় এটুকাই ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।